আচ্ছা, তো তাহলে 2023-এর জিএমআর 14, তারপর যাদবপুর ইলেকট্রিক্যাল। তো এটা হচ্ছে মানে মোটামুটি বেসিক ইন্ট্রোডাকশন বলতে পারিস। আর যদি বলিস পড়ানো, তাহলে আমি তোর 2023 থেকে অ্যাকচুয়ালি পড়াই। তো প্রথমে আমি শুরু করেছিলাম ওই আর কি ডিপ্লোমা পড়াতাম, সেমিস্টার পড়াতাম আর কি। তো তারপর দেন আস্তে আস্তে জিলেটের দিকে শিফট করি। আহ, প্রথমে আমি টোটাল 2023টা আমি 2023 থেকে আমি এমনি ইন্ডিপেন্ডেন্ট। ও তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস না, আই গেস। তো 2023 থেকে অ্যাকচুয়ালি আমি ইন্ডিপেন্ডেন্টলি পড়াতাম। দেন তারপর 2024 থেকে অ্যাকচুয়ালি এই যে যে একাডেমিটায় তোরা আজকে মানে জড়ো হয়েছিস বা ডেমো ক্লাস করছিস 2026-এর ব্যাচের জন্য, এটা মেনলি স্টার্ট করি 2024 থেকে। আমি আর আমার আরো দুজন বন্ধু বলতে পারিস, তাদের নিয়ে শুরু করি। তো অ্যাসপায়ার হায়ার একাডেমি। দেন এবারেও আমরা অনেকজনকে পড়িয়েছি ফর 2K 25 জিলেট। তো তোদের অনেকেরই কলেজের সিনিয়ররা আর কি পড়েছে আমার কাছে, ঠিক আছে। দেন কাট টু 2025-এ নতুন ব্যাচ শুরু হচ্ছে ফর 2K 26 জিলেট। ওকে, তো এবার এখানে আমি কয়েকটা কথা বলছি। প্রত্যেকটা টিচারেরই আলাদা 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 করে তোর ডেমো ক্লাস আসবে। একটা না, অনেক কটা করে ডেমো ক্লাস আসবে। আমারও বেশ কয়েকটা ডেমো ক্লাস আসবে, আহ সুদীপেরও বেশ কয়েকটা ডেমো ক্লাস আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে সব থেকে যে সিনিয়র, সিনিয়র বলবো না, আমার থেকে জাস্ট 1-1.5 বছর senior, তো সৌরভ দারও বেশ কয়েকটা ডেমো ক্লাস আসবে। তো যদি আমি এক কথায় যদি আমি একটুখানি সিলেবাসটা ব্রেক ডাউন করি, তো তাহলে হ্যালো, মানে আমার কথা কি শুনতে পাচ্ছিস? তো একটু রেসপন্স করবি ক্লাসের মাঝখানে, নইলে বুঝতে পারবো না। বড় বড় দাদা। বাকিরা? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো মেনলি অ্যাকচুয়ালি কে কে পড়াবো দেখ, মানে আমি, সুদীপ, সৌরভ দা, আমরা অ্যাকচুয়ালি তিনজন পড়াবো। আর তোদের বাকি যার যার পার্সোনাল প্রবলেম থাকে, পার্সোনাল প্রবলেম ইন কেস নোটস এর ব্যাপারে যার যা দরকার আছে বা কে প্রোভাইড করবে, সেটা হচ্ছে জিৎ, জিৎদা। টেকনিক্যাল সাপোর্টটা পুরোটাই জিৎদাই দেখবে। আর অ্যাকচুয়ালি আমরা পড়াবো আমরা এই তিনজন। ওকে, এবার হচ্ছে আহ, আমি একটু যদি সিলেবাসটা একটু ওভারভিউ দিই। এক সেকেন্ড, সেকেন্ড, তার একটুখানি জাস্ট সিলেবাসটা আমি দেখি। হ্যালো, জিদ্দা আছো? হ্যালো, জিদ্দা জিদ্দা আছো কি মিটে? হ্যাঁ হ্যাঁ আছি। আহ, ওই সিলেবাসটা একটু পাঠাও একবার, যে সিলেবাসটা ঠিক করেছিল ওটা একটু পাঠাও। হুম। দাদা অনেকে অ্যাড হতে পারছে না, অরিজিৎ আমাকে মেসেজ করে বললাম অ্যাড হতে পারছে না। আচ্ছা, এক সেকেন্ড, তাহলে একটা কাজ করি। ও আচ্ছা, ঠিক, অনেকে আসতে পারছে না, তাহলে একটা কি করা যায়। জাস্ট সেকেন্ড।
এক সেকেন্ড হোল্ড কর তো। আচ্ছা, আমি 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 মিটটা ওপেন ফর অল করে দিয়েছি। জিতা, তুমি তাও আরেকবার গ্রুপে বলে দাও তো সবাইকে একটু জয়েন করার কথা। তো অ্যাকচুয়ালি সিলেবাসটা খানিকটা হবে, অ্যাকচুয়ালি আমি আমার সিলেবাসটা বলছি, বাকি স্যারের বাকি সিলেবাসটা কিরকম ভাবে ঠিক হয়েছে সেটা আমি গ্রুপে দিয়ে দেবো। আমি জাস্ট আজকে আমারটা লিখে দিচ্ছি। চ্যাপ্টার্স দেখ, আমি মেনলি তোদেরকে actually আমি মনে হয় তিনটে সাবজেক্টে আর কি ঢুকে আছি। তো তোদেরকে ম্যাথের একটা পোর্শন করাবো, ম্যাথসের একটা পোর্শন করাবো, ফিজিক্সের একটা খুব ছোট পোর্শন করাবো, আর হচ্ছে এফট্রিপিলি 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 অনেকটা করাবো। এবার ম্যাথসে কি কি করাবো জাস্ট একটু লিখি। ম্যাথসে আমি অ্যাকচুয়ালি প্রথম যেটা করাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট করাবো। সেকেন্ড করাবো হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি। 3 নম্বরে করাবো কোঅর্ডিনেট জিওমেট্রি, জিওমেট্রি। দেন করাবো ভেক্টর, অ্যান্ড 5 নম্বরে যেটা থাকবে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এবার আমি যদি আমার সিলেবাসটা একটুখানি ভেঙে বলি, তো তাহলে যেটা দাঁড়ায় দেখ, ম্যাট্রিক ডিটারমিনেন্ট থেকে 5-6 নাম্বার আসে, প্রবাবিলিটি থেকে 2-3 নাম্বার আসে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে থাকে 12-13 নাম্বার, ভেক্টর থেকে আসে প্রায় 4 নম্বর, কমপ্লেক্স থেকে আসে 3-4 নাম্বার। তো তাহলে আমি যদি সাম আপ করি তাহলে মোটামুটি আমার ম্যাথসের পোর্শন থেকে আসবে এটা। জাস্ট জাস্ট মিনিট, আমি জাস্ট আমি জাস্ট যদি লেস ভ্যালু গুলোকেও নিই, মোটামুটি 26 নাম্বার মতো আসবে, ঠিক আছে। আর ফিজিক্সের মধ্যে কি কি করাবো, আমি ফিজিক্সের মধ্যে আমি করাবো ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, রে অপটিক্স, আর 3 নম্বরে থাকবে থার্মোডি, থার্মোডি। এবার আমি যদি এটার একটুখানি মার্কস ক্যালকুলেশনটা দেখাই, ইউডিএম এ খুব কম নাম্বার আছে, এক, খুব ভাগ্য ভালো থাকলে 2 নম্বর, এটা 2 নম্বরটা স্পেশাল কেস। রে অপটিক্স থেকে আসবে মোটামুটি 6-7 নাম্বার, থার্মোডিনামিক্স থেকে আসবে 5-6 নাম্বার, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ফিজিক্সের ব্রেকডাউনটা। এবার মোটামুটি যদি ফিজিক্সের নাম্বারটা একটু হালকা করে ক্যালকুলেট করি, তাহলে মোটামুটি আমি যদি লিস্ট নাম্বার গুলো ধরি, তাহলে কত হচ্ছে দেখ,
ওই 1 প্লাস 6 প্লাস 5, ওই 12 নম্বর মতো আসছে। তার মানে 35-এর মধ্যে 12 আমার আমার পার্ট থেকে আসছে। ওকে, এবার এফ ট্রিপলটা সামহাও আমার নিজের মনে হয় খুব ট্রিকি জায়গা একটা, কারণ থাকে 10টা নাম্বার, বাট সিলেবাসটা দারুণ, মানে অনেক কিছু আছে ভাই, সত্যি করে। এবার ব্যাপারটা হচ্ছে আমি মেনলি আমাকে যে পার্টগুলো দেয়া হয়েছে সেটা খানিকটা এরকম। বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস, অ্যানালগ সার্কিট, আর ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্স। এবার প্রপার ইলেকট্রিক্যালের যে পার্টটা সেটা সুদীপ পড়াবে, আর এই পার্টটা আমি পড়াচ্ছি। আর হ্যাঁ, তোর সার্কিট থিওরি এখনো, ওই সার্কিট থিওরিটা এখনো মানে আর কি, মানে আমি নিজে ঠিক করিনি কি করবো। তো এবার তো সার্কিটটা বলতে পারি ঝুলে আছে, ওটা কিছু বলছি না। এবার দেখ, এখান থেকে আমি নাম্বার কিছু প্রেডিক্ট করবো না, বাট স্টিল ধরে চ 4 নম্বর তো চলেই আসবে হয়তো, ঠিক আছে। তো তাহলে ওভারঅল যদি আমার ক্লাস করিস, তাহলে মোটামুটি মানে হোলসাম হোলসাম করলেও মোটামুটি তোর 42 মার্কস মতো আসবে। আমি আমি আমার পার্ট থেকে বললাম যে টোটাল ধর, টোটাল 26 প্লাস 12 প্লাস 4 মানে হচ্ছে 42 নাম্বার আসবে। এবার বিষয়টা হচ্ছে যে তোরা কি করে পড়বি সেই জিনিসটা নিয়ে একটা একটা ওভারঅল আমি, কারণ দেখ আমি মোটামুটি 2022 থেকে জিলের স্টুডেন্টদের দেখছি, 2023-এ নিজে জিলেট দিয়েছি, 2024-এর ব্যাচের স্টুডেন্টদের দেখেছি, 2025-এর ব্যাচের স্টুডেন্টদের দেখেছি। মানে অ্যাকচুয়ালি 24 আর 25-এর ব্যাচের ছেলেদের পড়িয়েছি, আর 23-এ নিজে পড়েছি। তো মোটামুটি একটা দেখ, একটা 1 বছরের মধ্যে তোকে 4টে সাবজেক্ট ক্লিয়ার করতে হচ্ছে, তার মধ্যে অজস্র সাব টপিকস আছে, তার উপর কিছু কিছু ফাউন্ডেশনের জায়গা লাগে আমাদের। তো সেক্ষেত্রে স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমরা যদি খুব ভালো স্ট্র্যাটেজি না করি, তাহলে কিন্তু কোথাও গিয়ে কোনো একটা বড় টপিক মিস হয়ে যায়, কখনো গিয়ে প্র্যাকটিসের সময় পাই না, কখনো হয়তো মক টেস্ট দেওয়া হয় না আমাদের ঠিকঠাক করে। তো এরকম অনেক কিছু গন্ডগোল হয়ে থাকে, আর যেটা খুব জেনারেল কারণ একটা স্টুডেন্টের র্যাঙ্ক না করার, ঠিক আছে। যখন প্রত্যেকটা জিনিস একটা নিখুঁত তালে চলে, তখনই একটা খুব ভালো র্যাঙ্ক হয়, বুঝতে পেরেছিস? তো আমি আপাতত যা যা বললাম সেই নিয়ে কারোর কোনো ডাউট থাকলে একটু বল। কারোর কোনো ডাউট আছে? হ্যালো, কারোর কোনো ডাউট, মানে মানে এক্সট্রা কিছু জানতে চাইছি সেরকম? শ্রেয়া, শ্রুতি, অর্ণব, অর্পণ, না দাদা। বনবাসী, শ্যাম 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 সুন্দর, শ্যাম সুন্দর দাস, অরিজিৎ, কারোর কোনো কিছু জিজ্ঞাসা? আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাসা নেই। তো মোটামুটি 42 মার্কস মতো আসে, মানে আমি আমার পার্টের কথা বললাম। তো এবার এবার একটা তোদেরকে বেসিক স্ট্র্যাটেজি বলি। আবিদা আগের স্লাইডটা একবার খোলো না, একদম খোলো। বেরিয়ে গেছিলাম একবার, ওই ইয়েটা দেখলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখে নিস, পারলে স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নিস। স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে।
দেখ বেসিক স্ট্র্যাটেজি তোদের কি হওয়া দরকার, দেখ তোরা মোটামুটি এখন ফিফথ সেমিস্টারে উঠছিস, তো তোদেরকে কলেজে মোটামুটি যেতে হবে, তাই তো? ফিফথ সেমিস্টারেই তো উঠছিস। তো দেখ প্রথমে কি করবি বলতো, প্রথমে আমি যদি চ্যাপ্টার গুলোকে ভাগ করি, এটা কিন্তু আমি জেনারেল বলছি, আমি আমার পার্ট বা সুদীপের পার্ট বা সৌরভদার পার্ট কিছু বলছি না, আমি একদম জেনারেল বলছি। তো মেনলি অ্যাকচুয়ালি আমি জিনিসগুলোকে তিনটে ভাগে ভাগ করছি: টাইপ 1 চ্যাপ্টার, টাইপ 2 চ্যাপ্টার, টাইপ 3 চ্যাপ্টার। ঠিক আছে? দেখ মোটামুটি টাইপ 1 চ্যাপ্টারের মধ্যে আসে এগুলো, মানে যেগুলো অল্প এফর্ট দিয়ে হয়ে যায়: ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। ম্যাথের গুলো আগে বলছি: ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, ভেক্টরটাও কোনো কোনো ক্ষেত্রে, অবশ্যই লিমিট, পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, তারপর তোর হচ্ছে বেসিক ক্যালকুলাস, যেগুলো মানে ওই আর কি, মানে একদম ওই যেগুলো ফাংশন রিলেশন, তোর হচ্ছে লিমিট, ওই ওগুলো বেস করে যে কোশ্চেন গুলো আছে, ওই কোশ্চেন গুলো। বেসিক ক্যালকুলাস। আর আছে তোর কি বলতো, কমপ্লেক্স নাম্বার এর মধ্যে ফেলতে পারিস, কমপ্লেক্স। আর টাইপ 2 এর মধ্যে কি আসে, পুরো ক্যালকুলাসটাই চলে আসে। পুরো ক্যালকুলাসটাই টাইপ 2 এর মধ্যে আছে, বাকি পুরোটা মানে ইনক্লুড ওই ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাকি এরিয়া আন্ডার দ্য কার্ভ, এগুলো সব চলে আসে। আর ম্যাথসে টাইপ 3 চ্যাপ্টার আমার মনে হয় খালি একটাই আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, টাইপ 2 এর মধ্যে তোর ইয়েও আছে, প্রবাবিলিটিও আছে, প্রবাবিলিটিও আসে, অবশ্যই আসে। ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরিয়া আন্ডার দ্য কার্ভ, প্রবাবিলিটি, এগুলো আছে টাইপ 2 এর মধ্যে। আর টাইপ 3 এর মধ্যে আছে কি, কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা প্রচন্ড এফর্ট দিতে হয়, একদম বাজে এফর্ট দিতে হয়। ঠিক আছে? আর খুব 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 বেসিক ক্লিয়ার থাকতে হয়, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে যদি মোটামুটি আমি বলি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ফিজিক্সের সিলেবাসটা একটু বেশি লেন্থি। এটা পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন যদিও।
তো ফিজিক্সের মধ্যে টাইপ 1 চ্যাপ্টার যদি বলিস তাহলে যেগুলোতে অল্প এফোর্ট দিলেই হয়ে যায় সেগুলো হচ্ছে তোর ধর ইউডিএম, ইউডিএম আছে, কাইনামেটিক্স আছে, কাইনামেটিক্স আছে, তারপর তোর হচ্ছে ফিজিক্সের যে ভেক্টর আছে ওটা তুই ইয়েকেও রাখতে পারিস এটার মধ্যে, থার্মোডিও রাখতে পারিস। থার্মোডি হচ্ছে আমার একটা সাবজেক্ট যেটা খুব বেশি এফোর্ট দিতে লাগে না, খুব প্রেডিক্টেবল কিছু টাইপের কোশ্চেন আছে, সেগুলো করে গেলে মোটামুটি ফুল নাম্বারটা চলে আসে। আচ্ছা এর মধ্যে কি আছে বলতো? এর মধ্যে আসে হচ্ছে টিয়ার 2 এর মধ্যে আছে গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন, ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি পার্টটা আছে, এনার্জি। আর তোর হচ্ছে টাইপ 3 এর মধ্যে রে অপটিক্সকে রাখতে পারিস। রে অপটিক্স অ্যাকচুয়ালি যে খুব শক্ত সাবজেক্ট, শক্ত পার্ট সেটা না, কিন্তু খুব বড়, খুব বড় সাবজেক্ট। আচ্ছা কেমিস্ট্রির মধ্যে ওভারঅল মোটামুটি সব চ্যাপ্টারই ওই টিয়ার 1 আর টিয়ার 2 টাইপেরই। ওকে, খালি তোর হচ্ছে কি বলে ওটাকে, খালি অর্গানিকটা হচ্ছে টাইপ 3, অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে টাইপ 3। ওকে, আর এফট্রিপলি দেখ, এফট্রিপলিতে ওয়েটেজ খুব কম থাকে অ্যাকচুয়ালি, বাট তাও এফট্রিপলি আমাদের ভালো করে করতে হবে। তো আমি অবভিয়াসলি বলবো সার্কিট থিওরিকে বেশি প্রায়োরিটি দিবি, ঠিক আছে? কারণ ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর জন্য জেনারেল। বাকি তোর হচ্ছে বাকি ওই বাকি দেখ, বাকি মোটামুটি ওই 2 আর 3 এর মধ্যে ঘোরাঘুরি করে, খুব লেন্দিও না আবার খুব কম লেন্দিও না, এরকম একটা বিষয়, বুঝতে পেরেছিস? এই হচ্ছে ওভারঅল গল্প। এবার আমাদের টার্গেট কি থাকবে? আমাদের টার্গেট থাকবে প্রথমে এই পার্টটা ভালো করে পড়া, এই পার্টটা ভালো করে পড়া। আমাদের টার্গেট থাকবে এই পার্টটা ভালো করে পড়া। প্রথমে এই পার্টটা ভালো করে পড়ব, তারপর তোর হচ্ছে এই পার্টটা ভালো করে পড়ব, তারপর হচ্ছে এই পার্টটা ভালো করে। তারপর আমরা এই পার্টটা ভালো করে করব, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তারপর আমরা সাথে সাথে মক টেস্ট দেবো, মানে প্রত্যেকটা সাবজেক্ট যখন শেষ হবে তারপরে পরেই আমরা মক টেস্ট নেওয়া শুরু করব। আর আর তোর হচ্ছে নোটস আমরা দিয়ে দেবো, নোটস দেবো, মানে তোরা রানিং নোটস নিবি তো বটেই, আবার পার্টিকুলার আলাদা করে নোটসও আমরা দেবো। ওকে, ক্লাসের মধ্যে প্র্যাকটিস শিট পাবি, পিওয়াইকিউ পাবি, ইভেন সাথে সাথে আরো প্র্যাকটিস করার জন্য যা যা লাগবে সবকিছুই দেবো। মানে আলাদা করে কোনো বই পড়তে হবে না, বা আলাদা করে কোনো তোর হচ্ছে বই কিনতেও হবে না, যা কিছু থাকবে আমরা দিয়ে দেবো। ওকে, আমার কথাটা কি বোঝা গেল? এই বিষয়ে কারোর কোনো ডাউট আছে? আর হ্যাঁ, এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে সিলেবাস কবের মধ্যে শেষ হবে। দেখ মোটামুটি আমরা আশা করব যে পরীক্ষার 3-4 মাস আগে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো ফর মক টেস্ট। সেই টাইমে শুধু প্র্যাকটিস হবে আর মক টেস্ট নেওয়া হবে। এমনি আমরা ছোট ছোট মক টেস্ট, প্রত্যেকটা টিচার আলাদা আলাদা করে মক টেস্ট তো নেবেই তার নিজের পার্টে। আবার লাস্টের কথাটা একটু কেটে কেটে আসলো, কি বললে লাস্টে?
মক টেস্ট তো আমরা নেবই, আমরা সিলেবাসটা 4 মাস আগে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, 3 থেকে 4 মাস আগে। ঠিক আছে, তারপর বাকি সময়টা আমরা মক টেস্ট নেবো আর প্র্যাকটিস করবো। এবার প্রত্যেকটা টিচার তো আলাদা করে তার নিজের টপিকের উপর মক টেস্ট নেবেই, সাবজেক্ট সিলেবাস একটা টপিক শেষ হওয়ার পরেই। সাথে সাথে তোর হচ্ছে আমরা মাসে 2টো করে ফুল মক টেস্ট নেওয়ার চেষ্টা করবো, মানে যতটা সিলেবাস কমপ্লিট হয়েছে তার উপর 120 নাম্বারের মক টেস্ট। ঠিক আছে, তবে সেটা এক্ষুনি শুরু হবে না, সেটা হয়তো আগস্ট বা সেপ্টেম্বর থেকে শুরু হবে, কারণ একটা সার্টেন অ্যামাউন্ট অফ সিলেবাস শেষ না হলে আমরা সেগুলো করতে পারবো না। ঠিক আছে, এবার এবার কারোর কোনো ডাউট থাকলে বল, কারণ নেক্সট 10 মিনিটস থেকে আমি নর্মাল পড়ানো শুরু করব। আমি শুরু থেকে শুরু করি। অঙ্কন বুঝতে পেরেছিস কি বললাম? অঙ্কন, অরিজিৎ, অর্ণব, মনোবাসী, শ্যামসুন্দর, শ্রেয়া, আর কেউ আছে? শ্রেয়া, সূচনা, সুরিয়া। কারোর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, হ্যালো, স্যার বলুন। তোমার কথা ভালো শোনা যাচ্ছে না, তুমি পারলে একটু চ্যাটে লিখে দাও কি বলতে চাইছো। জিলেটের এক্সাম প্যাটার্ন, আচ্ছা ঠিক আছে, দেখ জিলেট 120 নাম্বারের এক্সাম, তার মধ্যে 80 নাম্বার থাকে এমসিকিউ। এবার 80 নাম্বারের মধ্যে ডিভাইডটা কেমন হয় দেখ, ম্যাথস থেকে 30টা এমসিকিউ, ফিজিক্স থেকে হচ্ছে 25টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে হয় 15টা এমসিকিউ, আর এফট্রিপলি থেকে 10টা। আর ওইদিকে তোর হচ্ছে কি বলে 40 নাম্বার হচ্ছে এমএসকিউ, ম্যাথস থেকে 20 নাম্বার, ফিজিক্স থেকে হচ্ছে 10 নাম্বার, কেমিস্ট্রি থেকে হচ্ছে 10 নাম্বার। এই হচ্ছে নাম্বার ডিভিশন। এবার টাইমিংটা যদি বলি তাহলে 11 AM টু 1 PM, মানে হচ্ছে 2 আওয়ার্সের পরীক্ষা। 2 আওয়ার্সের পরীক্ষা, 120 নাম্বার, 120 নাম্বার, তার মধ্যে 4টে সাবজেক্ট তোর আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। এবার তোর হচ্ছে এমসিকিউ এর মধ্যে যে ফান্ডা হচ্ছে for every correct answer getting 1 marks, আর wrong answer galat answer get minus 0.25। এমএসকিউ তে কোনো নেগেটিভ মার্কিং নেই তো, কারেক্ট অ্যান্সারের জন্য হাউ মেনি অ্যান্সার ইউ কারেক্ট তার উপর বেস করে তোর নাম্বার হবে। তোর ওভারঅল থাকে হচ্ছে 2 নাম্বার, ওভারঅল 2 মার্কসের কোশ্চেন হয়। এবার ব্যাপারটা কেমন হয়, এ বি সি ডি, ফর সাম কেস যদি 4টে অপশনই কারেক্ট হয়, 4টে অপশনই কারেক্ট হয়,
এবার সাপোজ কোন একটা স্টুডেন্ট যদি দুটো দুটো অ্যান্সার কারেক্ট করে, টু অ্যান্সার কারেক্ট বাই এ স্টুডেন্ট, তাহলে সে সে পাবে 4/2, সরি তো চারটে অপশন যদি কারেক্ট হয় তার মানে চারটে অ্যান্সারের জন্য 2 মার্কস পাচ্ছে। এবার কেউ যদি দুটো অ্যান্সার কারেক্ট করে তাহলে সে কত পাবে? 2/2 মানে 1 মার্কস। তাহলে চারটে কোশ্চেন যখন, চারটে অপশনে যখন ঠিক, কেউ যদি দুটো অপশন কারেক্ট করে তাহলে সে পাবে 1 নাম্বার। বুঝতে পেরেছি? এরকম ভাবে জিনিসটা ডিভাইড হয়। ওকে, তো এমএসকিউ এর কেসটা বুঝতে পেরেছি সবাই? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে এমএসকিউ থেকে খুব 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 গন্ডগোল করে আসে, তো এটা এটা খুব ক্রুশিয়াল। এমএসকিউটা বুঝতে পেরেছিস কি বললাম, নাকি আরেকবার বলবো? এমএসকিউ, এমএসকিউটা বোঝা গেছে? হ্যাঁ দাদা, কি বুঝলি একটু বলতো। ওই তো কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, আর মানে অ্যান্সারের উপর ডিপেন্ড করবে, যদি মানে 2 নাম্বার করে থাকে, আর যে কটা মানে সঠিক অ্যান্সার দেখাবো সেই বুঝে নাম্বারটা হবে। এই তো, দারুণ বুঝছিস। বাকিদের ক্লিয়ার হয়ে জিনিসটা? অঙ্কন বুঝতে পেরেছিস? ওকে, তো এই হচ্ছে জিনিস। এবার ক্লাসটা শুরু করি আমি, কারণ নইলে শুধুই একদিনে পুরো এক্সামটা তো বলার ভাবে সম্ভব না। এবার ক্লাস শুরু করি। দেখ, ব্যাপারটা হচ্ছে, আমি যদি আমার আমার ওই প্রিভিয়াস পেজটায় যাই তাহলে আমি এটা পাই। দেখ, আজকে আমি ম্যাথসই করাবো, তবে হিসেব মতো শুরু করা আমার উচিত ছিল হচ্ছে এটা দিয়ে, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট দিয়ে। বাট স্টিল আমি ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট দিয়ে শুরু করছি না, বিকজ আই নিড সাম ফাউন্ডেশন। তো ফর দ্যাট রিজন I starts with basic trigonometry. Okay, not trigonometry function. I just told you about basic trigonometry formulas. Okay, can you get my point? Hello, সবাই বুঝতে বলো পেরেছিস? দাদা। হ্যাঁ হ্যাঁ। তো এবার একটা দেখ, আচ্ছা তার আগে আমাকে কয়েকটা কথা বল, জিনিসটা জেনে নিয়ে। আচ্ছা বলতো, এখানে কে কে তোর হচ্ছে ওই ইয়ে আছিস, মোটামুটি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের গল্পটা একটু বলতো। মানে যদি আর্টস থাকে তাহলে ওটাকে মাধ্যমিক হিসেবে কনসিডার করবি। তো এবার বল একটুখানি যে মানে মাধ্যমিক কে কে দিয়ে এসেছিস? দাদা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আর্টস। আচ্ছা, দেখ ব্যাপারটা হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই যে তোর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে খুব বিশাল কিছু, তা না। কিন্তু মানে দেখ, একটা একটা পরিষ্কার কথা বলছি, ধর কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলতো, যে জিনিসগুলো অ্যাডাপ্ট করতে একটু বেশি হয়তো টাইম লাগতে পারে, কারণ অনেক সময় অনেক টার্মিনোলজি নতুন লাগতে পারে, তো তার জন্য কিছু না এক্সট্রা 5% এফর্ট দিতে হবে। ওকে, তো অসুবিধা কিছু নেই। এই তো সুদীপও এসছে। সুদীপ কিছু বলবি নাকি ভাই? না না, ঠিক আছে, তুমি ক্লাস নাও, আমি দেখছিলাম। না না ঠিক আছে, তোর তো কালকে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। বাকির একটু বল দেখি। স্যার তোমার কি অফলাইন ক্লাস হয় নাকি অনলাইন? ও আচ্ছা, ভালো প্রশ্ন। তোর হচ্ছে দেখ, আমরা মক টেস্টটা অফলাইনে নিই আর ক্লাস অনলাইনে নিই। ওকে। আচ্ছা, ও হ্যাঁ, আর ক্লাস সংক্রান্ত আজকে যারা যারা জয়েন আছিস, ক্লাস সংক্রান্ত যা যা জিজ্ঞেস করার আছে তারা কি করবি বলতো, তারা আমাকে মেসেজ করতে পারিস। আচ্ছা, নাম্বারটা দিয়ে রাখি।
আচ্ছা সুদীপ পারলে তোর নাম্বারটা একটুখানি মেসেজ বক্সে ড্রপ করে দে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একটা টিচার আছে, তো ওর নাম্বারটা মেসেজ বক্সে ড্রপ করে দিচ্ছে। তো তোদের যদি কারোর কোনো আরো কোয়ারি থাকে তো তাহলে সুদীপের সাথে কন্ট্যাক্ট করতে পারিস, তোরা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারিস, বা গ্রুপের যে অ্যাডমিন জিদ্দার সাথেও কন্ট্যাক্ট করতে পারিস। এনিওয়ান, ওরকম কোনো ব্যাপার নেই, সবার সাথেই কন্ট্যাক্ট করতে পারিস। তো অ্যাকর্ডিং টু আওয়ার ব্যাচ, অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, যা কিছু জিজ্ঞেস করার আছে যা কিছু জিজ্ঞেস করতে পারিস। তো ওরকম কোনো বিষয় নেই। তো এবার এবার দেখ, এবার ক্লাসটা শুরু করছি। তো আমি ডিরেক্ট আমি আমার টপিকে ঢুকবো না, আমি প্রথমে কিছু ফাউন্ডেশনের কাজ করব তোদের উপর, তারপর গিয়ে আমি ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট শুরু করব, হয়তো 3 থেকে 4টে ক্লাস পরে। ওকে, সো তার আগে আমরা একটু ওই সাইন কস টস নিয়ে একটু খেলাধুলা করবো। ট্রিগোনোমেট্রি, ওকে। নেক্সট আমরা 6 থেকে 7 ঘন্টা দেবো ট্রিগোনোমেট্রির জন্য, 6 to 7। তো দেখ বিষয়টা হচ্ছে যে ট্রিগোনোমেট্রি আসলে জিনিসটা কি আর কি আমাদের কোথায় কাজে লাগবে। তো দেখ ট্রিগোনোমেট্রি ম্যাথ ফিজিক্স এর জন্য বা কেমিস্ট্রির জন্য বা তোরা যে যে ফিল্ডের উপর কাজ করতে চাস, মানে লাইক আমি জাস্ট ট্রিগোনোমেট্রি কোথায় কোথায় ইউজ হয় যদি বলি, আমি জাস্ট ইউজ কেস গুলো বলছি। কেন করবি, কারণ একটা প্রশ্ন থাকতে পারে যে ট্রিগোনোমেট্রি তো জিলেটের সিলেবাসে নেই। আসলেই নেই ট্রিগোনোমেট্রি জিলেটের সিলেবাসে। অ্যাকচুয়ালি যা শুনছি এইচএস এর সিলেবাস থেকে ট্রিগোনোমেট্রিকে তুলে দেবে। তো তাহলে অ্যাকচুয়াল ইউজ কেস কি ট্রিগোনোমেট্রি, আমরা কেন শিখবো সেটা সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি কোথায় কোথায় ইউজ করি। আসলে আর কিছু না, ট্রিগোনোমেট্রি হচ্ছে একটা খুব মানে খুব লেথেল টুল, মানে যেটা খুব কাজে দেয়, ইউজফুল টুল একটা বলতে পারিস। তো কোথায় কোথায় আমরা ইউজ করি, ম্যাথস ইউজ করি। ম্যাথসের আমরা কোন একটা ফাংশনকে যখন ডিফাইন করি ট্রিগোনোমেট্রি দিয়ে, কখনো আমরা ডিকে ক্যালকুলেট করি ট্রিগোনোমেট্রি কোন একটা ফাংশনকে দিয়ে। তো এই এই কাজে আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করি, অনেক কিছু ক্ষেত্রে ইউজ করি আমরা ট্রিগোনোমেট্রি। সেম অ্যাজ আমরা ট্রিগোনোমেট্রি আর কোথায় ইউজ করি, ফিজিক্স ইউজ করি। ফিজিক্সে আমরা তোর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে কেসগুলো হয়, বা তোর যখন আমরা ফোর্সের যখন তোর হচ্ছে যখন ইনক্লাইন প্লেনে বা যখন, কারণ আমরা তো অ্যাকচুয়ালি প্যারালাল লাইন বরাবর কাজ করি না বা ভার্টিক্যাল লাইন বরাবর কাজ করি না ম্যাক্সিমাম কেসে, কারণ আমরা রিয়েল লাইফ যা কিছুই করি সেটাই পারফেক্ট না। যখনই কোনো একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট হয় না তখন আমাদেরকে কস বা সাইনের গল্পগুলোকে নিয়ে আসতে হয়, কস সাইনকে দিয়ে আমরা জিনিসগুলোকে ডিফাইন করি। তো সেই জন্য ফিজিক্সের প্রচুর ব্যবহার আছে, প্রচুর মানে প্রচুর প্রচুর প্রচুর। ঠিক আছে, এরপর আমরা কোথায় ব্যবহার করি, এফ ট্রিপল তেও এর প্রচুর ব্যবহার আছে। কারণ দেখ এফ ট্রিপল বলতে আমি এফ ট্রিপল বলছি না, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কি হয় বলতো, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ফেজ শিফটের একটা ব্যাপার থাকে। ইভেন সবথেকে বড় কথা, আমরা যখন আমরা ইলেকট্রিক্যাল যখন এসি করি, ঠিক আছে, এখানে ইলেকট্রিক্যাল কে কে আছিস, এখানে কেউ এমন স্টুডেন্ট আছে যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে পড়িস বা ইনস্ট্রু নিয়ে পড়িস, কেউ নেই, ইলেকট্রিক্যালের কেউ নেই। এখানে কেউ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর নেই। অঙ্কন, অরিজিৎ মেকানিক্যাল, অর্ণব মেকানিক্যাল, মনোবাসী তো ইআই যতদূর জানি।
হ্যাঁ, লেখাও তো হ্যাঁ আছে। দাদা। আচ্ছা, পিনাকি দত্ত কি ইলেকট্রিক্যাল না? সারানি, সৌভিক আদক। না না মেকানিক্যাল। ও তোরও মেকানিক্যাল। আর সৌভিক আদক? মেকানিক্যাল আমারও। ও, তোরও মেকানিক্যাল। ভাই দুটো টিচার বাদ দিয়ে ভাই সবাই এটা ওটা, মানে এটা ওটা মানে নন ইলেকট্রিক্যাল। ভাই কঠিন বাস্তব। ঠিক আছে, কি আর করা যাবে। বাট ইলেকট্রিক্যালে যখন তোরা এসির গল্পগুলো শুনবি, তো তখন এসির যে কার সেটাকে সাইনোসয়েডাল বলে। তো ওখানে তো মানে বিশাল ব্যাপার, মানে তোর হচ্ছে প্রচুর প্রচুর ইউজ কেস আমরা পাই। ঠিক আছে, তো তারপর আর হচ্ছে এবার এবার কম্পিউটার সায়েন্স। এবার কম্পিউটার সায়েন্সের ফিল্ডে কোথায় কোথায় লাগে, তো আমি আমি নিজে যতটা করেছি আর কি, তোর হচ্ছে কম্পিউটার সায়েন্সে কে আছিস, ওই শ্রেয়া আছিস খালি। হ্যাঁ। না, তোদের তো মনে হয় এখনো এমএল টেমএল কিছু নেই মনে হয় সিলেবাসে। তো এমএল এ একরকম কিছু কিছু জায়গা আছে, যখন কোন একটা কেস যাতে ফিরে কোনোদিন না আসে তার জন্য এরকম বড় কসের একটা কস সাইনের একটা কম্বিনেশন ইউজ করি। তোর হচ্ছে চ্যাট জিপিটি মডেল বলিস, বা ওই তোর কি বলে গুগল ট্রান্সলেটারে যখন আমরা মডেল গুলো করি, তখন এরকম আমরা কিছু কিছু কাজ করে থাকি আর কি। এখানে এসি এরকম দেখতে পাই। এটা হচ্ছে এসি সাইনোসয়েড। ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি ইনক্লাইন প্লেনে ফোর্স লাগছে, তো এখানে আমরা সাইন কম্পোনেন্ট কস কম্পোনেন্টের উপর কাজ করি। আর ম্যাথসে তো এটার প্রচুর ইউজ কেস আছে। তো এই হচ্ছে ওভারভিউ, মানে কোথায় কোথায় কাজে লাগে আমরা জাস্ট একটু দেখি। তো এবার বলি যে এই ট্রিগোনোমেট্রিক টার্ম গুলো আসলো কোথায়, ট্রিগোনোমেট্রিক টার্ম গুলো আসলো কোথায়। ট্রিগোনোমেট্রিক টার্ম গুলো আসলো, তো দেখ প্রথম প্রথম আমরা যখন ওই তোর হচ্ছে ডিগ্রি কনভেনশন গুলো করতাম, ক্লাস 9-10 জিনিস আর কি। ঠিক আছে, কারোর মনে থাকলে বলবি আর কি, মানে একটু একটু হেল্প করতে থাকবি আমাকে। তো এরকম একটা ত্রিভুজ হতো, তাই তো। তো এইখানে আমরা কি বলতাম যে এখানে তিনটে জিনিস আসতো, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, তাই তো। মানে এগুলো হচ্ছে মৌলিক টার্ম, এখান থেকে বাকি সবকিছু এসছে, সবাই এসছে, সেক কোসেক কট টট বাকি আদার্স যা যা ফর্মুলা আছে সবকিছু এসছে এই সাইন কস আর ট্যান থেকে। যেমন মৌলিক রং কি কি, লাল নীল সবুজ, তাই তো। আরজিবি, আরজিবি নাম শুনেছিস তো? আরজিবি কিবোর্ড থেকে শুরু করে আমরা যদি একটা লাইটকে ভাঙতে 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 যাই, তো অ্যাকচুয়ালি আমরা এই তিনটে জিনিসই পাই, রেড ব্লু আর গ্রিন সবকিছু। বা আমরা যখন ইমেজ প্রসেসিং করি, তো তখন আমরা ওই অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে আমরা ওই তিনটে কালারের লেয়ার কি আলাদা করি, রেড গ্রিন করি, আর প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার করে থাকে। তো সেরকমই এই সাইন এই ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে মেন হচ্ছে তিনটে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তো তারা কোথা থেকে আসছে, তারা এই প্রথমে একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকেই মানে এই তিনটের জন্ম। ঠিক আছে, তো আমরা এটাকে কি বলি এটাকে হাইট বলি তো। কি রে বল, এগুলো তো কিছু রকেট সায়েন্স না, লজ্জা পেয়েও লাভ নেই, বলতে থাক। এটাকে কি বলি, হাইপো।
ঠিক লিখলাম না ভুল লিখে দিয়েছি? আরে রেসপন্স কর। হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে এবার সাইন থিটা সমান কি বলতে পারি? লম্ব বাই অতিভুজ। একদম। আরে বাকিরাও বল। হাইট বাই হাইপোটেনিয়াস। বেশ, তাহলে সাইন থিটা সমান কি বলতে পারছি? হাইট বাই হাইট। কস থিটা সমান কি বলতে পারছি? বেস বাই হাইপোটেনাস। আর ট্যান থিটা সমান কি বলতে পারছি? কি বলতে পারছি? হাইট বাই বেস। অর সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এই এই জিনিসটা না আমরা বুঝলাম। এবার আমরা একটা ফর্মুলা শুনেছি। কি ফর্মুলা? আমরা একটা ফর্মুলা শুনেছি যে হাইপোটেনাসের স্কয়ার ইকুয়ালস টু হাইটের স্কয়ার প্লাস বেসের স্কয়ার, তাই তো? অথবা এটাকে এটাও লিখতে পারিস। আর একটা জিনিস বলতে পারি, হাইপোটেনাস সমান রুট ওভার হাইটের স্কয়ার প্লাস বেসের স্কয়ার, এটা বলতে পারি। তো তো আমরা তাহলে এই পার্টিকুলার জায়গাটাকে একটু ব্রেক ডাউন করি। তো দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। তো আমি তোদেরকে কি বললাম? আমি তোদেরকে বললাম যে হাইপোটেনাস সমান হাইটের স্কয়ার প্লাস বেসের স্কয়ার। তো এবার তোরা আমাকে একটা কথা বল যে তাহলে ইন্ডিভিজুয়ালি হাইট বা বেস কখনো কখনো কি হাইপোটেনাসের থেকে বেশি হতে পারে? এটা একটু বলতো আমাকে। মানে হাইপোটেনাসের থেকে হাইট বা বেস আলাদাভাবে কি বড় হতে পারে? মানে লাইক আমি বলতে চাইছি যে এই পার্টিকুলার কেসে এইচ কি এটা হতে পারে? ইয়েস অর নো, এটা সেটুকু বল আমাকে। না। তাই তো, কমন সেন্স বলছে না, মানে কমন সেন্স না, ইকুয়েশনটাই বলছে না, অ্যাকচুয়ালি তাই হতে পারে না। তো তাহলে আমরা কাট টু সাইনে যাই আর একবার। তাহলে ওপরে কে আছে? হাইট আছে। নিচে কে আছে? হাইপোটেনাস আছে, রাইট? তো তাহলে তোরা আমাকে একটা কথা বল যে অলওয়েজ হাইপোটেনাস বড়, তাহলে সাইন থিটার ভ্যালু অলওয়েজ একের থেকে ছোট, তাই তো? আমার কথাটা বোঝা যাচ্ছে? মানে আমি যেটা বলতে চাইছি, একটু একটু ভাববি। ধর যে এখন তোদের সাথে পডকাস্ট চলছে, আমার পডকাস্ট জানিস তো, দেখিস পডকাস্ট?
হ্যাঁ, বিজয় মালেরটা দেখলাম। বিজয় মালিক একটা দেখেছিস? আচ্ছা, বিআর বাইসেপস এর রিসেন্টলি একটা এসেছে, যে আমার সাথে যে একটা ছেলে ক্যাম্পে, তোর আমাদের হ্যাঁ। ক্যাম্পে খেলতো, তোর হচ্ছে অভিষেক পোড়ালের একটা পডকাস্ট এসেছে, অভিষেক আর কি, ঠিক আছে? তো জাস্ট আমি একটা পডকাস্ট করছি, মানে সবাই মোটামুটি তোর হচ্ছে মাইক অন করতে পারিস, আমি একটা কথা বলবো, তোর একটা কথা বলবি, এইরকম টাইপ, এটা এটা বেশি কনভারসেশন, হেলদি কনভারসেশন, ঠিক আছে? তো তাহলে আমি সাইন থিটা সমান কি বলছি এবার? হাইপোটেনাস অলওয়েজ হাইটের থেকে বড়, তো তাহলে এর ভ্যালুটা অলওয়েজ লেস দ্যান 1। সেম ভাবে কসের ক্ষেত্রেও বেস বাই হাইপোটেনাস, এই রেশিওটা অলওয়েজ একের থেকে ছোট। এই বিষয়ে কারোর কোনো ডাউট? কি রে, এই বিষয়ে কারোর কোনো ডাউট আছে? না দাদা। একদম 9-10 জিনিস করাচ্ছি, কোনো ডাউট নেই। তোরাই বলছিস, আমি এখানে কিছু বলছি না, তোরাই বলছিস যে হাইট অলওয়েজ হাইপোটেনাসের থেকে ছোট, ঠিক আছে? আর হাইপোটেনাস এবার সবথেকে বড়। কথাটা সত্যি। তো তাহলে কস সাইন থিটা কস থিটা অলওয়েজ একের থেকে ছোট হবে প্র্যাকটিক্যাল কেসে। এবার সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, বাট এই ডায়াগ্রাম ওয়াইজ যদি দেখি তাহলে সাইন 90 ডিগ্রি বা কস 0 ডিগ্রিতে এই ট্রায়াঙ্গেলটা ফর্ম করবেই না, রাইট? তো ডায়াগ্রাম ওয়াইজ তাহলে আমি এই স্লাইডে যেটা লিখলাম সেটা কারেক্ট, ওকে? এবার আমি বলছি ট্যান থিটার কথা। ট্যান থিটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। ট্যান থিটা বলছে কি, যে আমি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তো সাইন থিটা বাই কস থিটা বা হাইট বাই বেস। এবার দেখ, কখনো হাইট বেসের থেকে বড় হতেও পারে, কখনো বেস হাইটের থেকে বড় হতে পারে, এই বিষয়ে আমার কোনো মানে বাধ্যবাধকতা নেই। তো মানে আমি যদি বাঙালি ফ্যামিলি রেসপেক্টে ধরি, হাইপোটেনাস আর হাইটের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ফ্যামিলির সাথে মেয়ের যে সম্পর্ক তার মতো, যে রাত্রি 8টার মধ্যে তোমাকে বাড়ি ফিরতেই হবে, তাই তো? যে মেয়েরা বাড়ি থেকে যাতায়াত করিস, বাড়িতে এরকম তো কিছু একটা রুলস নিশ্চয়ই আছে, যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আমাকে বাড়িতে ঢুকতেই হবে। তো সেরকম হাইট আর হাইপোটেনাসের ব্যাপারটাও সেরকম, কি হাইপোটেনাস হাইটের থেকে বড় হতেই পারে, কারেক্ট? তাই তো? সেটা বাড়িতে এরকম কিছু নিয়ম আছে? হ্যাঁ বাড়িতে এরকম কোনো নিয়ম আছে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে বাড়ি ঢুকতেই হবে? হ্যাঁ, কিন্তু আমি পিজিতে থাকি। সে ঠিক আছে, একদিন না একদিন তো বাড়িতে যাস, মানে কিছুদিন না কিছুদিন তো বাড়িতে ছিলিস, হ্যাঁ এমনিতে তো দুদিন দুদিন আছিস, দুদিন না আর 2 বছর আগে সব কিছু, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার ট্যান থিটা কিন্তু হচ্ছে বাড়ির ওই ছেলেরা, যে তোর হচ্ছে কলেজে টলেজে উঠে গেছে অর্ণবের মতো লোকজন, বাড়িতে বলছে 10টায় ঢুকতে, ছেলে 12টায় ঢুকছে, কোনোদিন ঢুকছেও না বাড়িতে, তাই তো? আরে তো এ তো কলেজে ঝামেলা চলছিল তাই। তো এরকম হচ্ছে, দেখো, হাইট আর বেসের সম্পর্কটা হচ্ছে বাবার সাথে অর্ণবের সম্পর্ক, ঠিক আছে? মানে কোনো নিয়ম মানছে না, মানে হাইট বেসের থেকে বড় হতে পারে, বেস হাইটের থেকেও বড় হতে পারে, মানে কোনো রুলস নেই। তো যখন কোনো রুলস নেই, তাহলে হাইট আর বেসের যে রেশিওটা বা ট্যান থিটা, যে একের থেকে কোনো কোনো ক্ষেত্রে ছোট হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে বড় হতে পারে, তাই তো? লজিক তো সেটাই বলছে। তো কখনো ধর হাইট 5, বেস হচ্ছে 4, তো ট্যান থিটা কত দাঁড়াচ্ছে? 5/4 দাঁড়াচ্ছে, তো এটা গ্রেটার দেন 1। আবার একই রকম ভাবে কখনো কখনো বেস দাঁড়াচ্ছে 3, হাইট দাঁড়াচ্ছে 2, তো তখন আবার ট্যান থিটা দাঁড়াচ্ছে হচ্ছে 2/3 লেস দেন 1।
তো কোনো রুলস রেগুলেশন মানছে না। তো তো এটা একটা বিষয় দাঁড়াচ্ছে। তো এই জিনিসটা নিয়ে কোনো ডাউট? কমেন্ট কর। না দাদা ডাউট নেই। বাকিরা না দাদা। মানে বুঝতে পারিস নি? হ্যাঁ বুঝেছি, ডাউট নেই। আচ্ছা, তো তাহলে এবার তাহলে একটু সাইড, এবার তাহলে একটু অ্যাঙ্গেল গুলো দেখা যাবে। তো এইটা একদম পুরো একদম প্রপার পডকাস্ট হবে, ঠিক আছে? লাইক আমার বেশ একটা খুব ভালো লেগেছিল একটা পডকাস্ট, তোর হচ্ছে মানে হিন্দিতে, তোর হচ্ছে হিন্দিতে না ইংলিশ বিষয়টা ছিল, যাই হোক বিয়ার বাইসেপস এর সাথে তোর হচ্ছে প্রথম মিত্তালের একটা কনভারসেশন ছিল। তো সেরকম একটা কনভারসেশন হবে এবার। তারপর আর আর দেখবো কে কত মাধ্যমিকের সময় ভালো করে পড়েছিস। আমি আশা করছিলাম কয়েকজন বলবে যে না মাধ্যমিকের সময় পড়িনি ভালো করে, কিন্তু কেউ বললো না কথা। cos theta আর tan theta, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, সরি 180। তো তাহলে এবার এক এক করে বলতে শুরু কর। তিনজন বল, কোন কোন তিনজন এই ভ্যালু গুলো বলবি একটু বল দেখি, আমি লিখতে শুরু করি। সাইন 0 মানে কত? 0। সাইন 0 মানে হচ্ছে সাইন 45 মানে 1/√2। সাইন 45 মানে 1/, এটা মানে √3/2। আর এটা মানে 1, তাই তো? 1। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, আর একটা জিনিস অ্যাড করে দিই। এটা কত হবে বলতো? 1/2। এখান থেকে তোরা এবার এখান থেকে তোদের লজিক বার করতে হবে। আচ্ছা cos 0 মানে 1। cos 0 মানে হচ্ছে 1, cos 30 মানে √3/2। 3/45 ডিগ্রি মানে 1/√2। এটা মানে 1/2, হাফ। হুম। আর এটা মানে 0। এবার একটা জিনিস দেখ, এখানে আমরা যে কটা ভ্যালু পেলাম, আমি বলেছিলাম যে 1 আর 0টা নেগোশিয়েবল, মানে ঠিক আছে। তো হাইয়েস্ট আমরা 1 পাচ্ছি, বাকি ভ্যালুগুলো কি? এক্ষেত্রে সব ভ্যালুগুলি 0 to 1 এর মধ্যে লাই করছে, তাই তো? হাফ, 1/√2, √3/2, কেউই নট গ্রেটার দেন 1, রাইট? কথাটা ঠিক বললাম? এবার ট্যান নিয়ে একটু আসি, ট্যানের ভ্যালুগুলো বলতে থাক। ট্যানের ভ্যালুগুলো কি? ট্যান 0 মানে 0। ট্যান 0 মানে হচ্ছে ট্যান 30 মানে 1/√3। ট্যান 45 মানে 1। 1, এটা মানে √3। আর এটা। ইনফাইনাইট। কিন্তু আমি কি বলেছিলাম? ট্যান রুলস মানে না, মানে বেস আর সরি হাইট আর বেসের রেশিও এক হতে পারে,
একের থেকে কম হতে পারে, একের থেকে বেশি হতে পারে, একের থেকে খুব 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 বেশি মানে ইনফিনিটিও হতে পারে। তাহলে তোরা এই চার্ট থেকে বুঝতে পারছিস। ঠিক বললাম? ঠিক বললাম না ভুল বললাম? কি রে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক বললে। দাদা ঠিকই বলেছো। থ্যাংক ইউ। এরকম অ্যাপ্রিসিয়েট করতে যাস ভাই, তাহলে আমিও বেশি বেশি ঠিক করতে পারবো। আচ্ছা, এবারে আমি আরো কয়েকটা ভ্যালু অ্যাড করবো, দেন তারপর আমরা আস্তে আস্তে একটু গ্রাফ গুলো বানানোর চেষ্টা করবো। মানে আমি কিছুই করবো না, করবি পুরোটাই তোরা। নব্বই এর পর কত দেখবো? 180 দেখবো। আর আর 180, 270 আর 360। তো তাহলে সাইন 180 মানে কত? সাইন 180 মানে কত? আমি অ্যাকচুয়ালি ভ্যালু ভ্যালু দিয়ে তারপর গ্রাফে যেতে চাইছি। গ্রাফে হলে ভিজুয়ালাইজেশনটা আগে হতো, জাস্ট এটা হালকা হালকা মুখস্থ করার মতো জায়গায় দাঁড়িয়েছে। তো সাইন 180 মানে কত? কি রে, এনিওয়ান? 0। 180 মানে, বাহ সুন্দর। 270 মানে? সাইন 270 মানে কত রে? একটু একটু বুদ্ধি লাগিয়ে বল। -1 -1 মাইনাস। আর 360 মানে? আবার 0। আবার zero। আচ্ছা, এবার কসের ক্ষেত্রে বলতো 180 মানে কত? মাইনাস। -1 -1। 270 মানে? 0। 270 এ 0। আর 360 এ? 1। 360 এ। এবার ট্যানটা তো সহজে বলতে পারবি, বলে ফেল দেখি। সাইন বাই কস করলেই তো হয়ে যাবে। ঠিক, তাই তো? এই স্লাইডটা তো কাজে লাগবে না। আচ্ছা, কারোর বোর লাগছে না তো? বোর লাগলে বলতে পারিস। কারোর বোর লাগছে? হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ, তোমার কথা আর কি বোর লাগবে, তুমি তো ইন্টারেস্টিং। বাহ, দারুণ ভাই, বিশাল খুশি হলাম ভাই তোর কথাটা শুনে। বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, জাস্ট কিডিং। আচ্ছা এ, আচ্ছা ঠিক আছে, এবার তোর হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম ভাই আছে। জিরো, আমি একটু দাগগুলো কেটে নিই, ঠিক আছে? এটাকে আমি বলছি 180, এটাকে আমি বলছি 360। এবার এর মাঝামাঝি যেটা আছে সেটাকে চোখের দেখা মাঝামাঝি করছি, সেটা 90 ডিগ্রি। এটাকে আমি বলছি 270 ডিগ্রি। এবার তোরা দেখবি এই দাঁড়া, এবার এটাকে আমি একটু ভাগ করি, ছোট ছোট করে ভাগ করি। 30, 45, 60, ঠিক আছে? তো তাহলে তোরা দেখ, মোটামুটি দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার দেখ, জিরো, সাইন জিরোতে একদম জিরো ছিল, ঠিক আছে? তারপর 30-এ একটুখানি বাড়ছে, 45-এ আর একটু বাড়ছে, 60-এ আর একটু বাড়ছে, 90-এতে কে কি দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। তো তাহলে আমরা সেই জিনিসটাকে এখানে করার চেষ্টা করব, ওই ওই অনুযায়ী করব। -1, ওকে? তো দেখ, সাইনের বাউন্ডারিটা কি, 1, -1 থেকে 1 এর মধ্যে। তোমরা সেরকম ভাবে আঁকার চেষ্টা করি একটুখানি, অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বাট স্টিল আর কি একটা জাস্ট ব্যর্থ প্রচেষ্টা। তো দেখ, সাইন এরকম ভাবেই বাড়ছে, প্রথমে 30-এ একটুখানি বাড়লো, তারপর 45-এ একটুখানি, তারপর 60-এ একটুখানি, দিয়ে 90-তে গিয়ে এক্সট্রিম ভ্যালুটা রিচ করলো। দেন তারপর আস্তে আস্তে দেখ পড়তে শুরু করেছে, কোথায় গিয়ে পড়লো, 180-তে গিয়ে জিরো হয়ে গেল, তাই তো? দেন সেখান থেকে আবার কি হচ্ছে, 180 থেকে 270-এ আবার পড়ছে, -1। দেন 360-এ আবার জিরো। তো সাইনের গ্রাফটা আমরা এরকম একটা পেলাম। তো সাইনের গ্রাফ কি করে আমরা পাই, সেটা সেটা নিয়ে কোনো ডাউট? আমি আমি কোনো ফাংশনের কনসেপ্ট ইউজ করিনি, জাস্ট আমি ভ্যালু পুট করেছি এখানে। সাইনের গ্রাফ কি করে জন্মালো বোঝা গেছে? হ্যাঁ। তো তারপর তো আবার আরেকটা করা যায়।
দিচ্ছি। তো এবার কসের জিনিসটা দেখ, কস কিন্তু পুরোপুরি সাইনের অপোজিট বিহেভ করে। মানে জিরোতে হাইয়েস্ট পয়েন্ট 1, তারপর আস্তে আস্তে কমতে 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 90 এসে 0 হচ্ছে। তো আমি যদি জাস্ট একটুখানি ইয়ে করি, ওই কি বলে বলতো এটাকে, জাস্ট আমি যদি এখানে একটুখানি একটু আঁকা লেখা করি, তাহলে দেখ মোটামুটি এখানে 90 বলতে পারছি, এখানে 180 করছি, এখানে 360 করছি, আর মাঝখানে আমি ধর বলছি যে এটা ইয়ে। এবার দেখ কসেরও হায়েস্ট বাউন্ডারি +1 থেকে -1। ওকে, তো দেখ 90 এর আগে আমি কয়েকটা জিনিস আরো কেটে নিই। এটা 30, এটা 45, এটা 60। ঠিক আছে, কেটে নিয়েছি আমি। ঠিক আছে, 30, 45, 60, 90 করে দিয়েছি। তো তাহলে কি 0তে কি 1 থাকছে? 0তে 1, দেখ 0তে 1 থাকছে। ঠিক আছে, হলো। গ্রাফটা খুবই বেকার টাইপের দেখতে হচ্ছে। তারপর 160-এ 160-এ -1, এই জায়গাটা 160। এই জায়গাটা 180, সরি 160 বলছি, 180। তারা একটুখানি মোছামুছি করি, তাহলে জিনিসটা দেখতে খারাপ হয়ে যাচ্ছে। একশো আশি, এই জায়গাটা ধর হচ্ছে 270। 270-এ কত? 0, আবার এইখানে হচ্ছে আবার 1, কোথায় গিয়ে 1 হচ্ছে? 360। দেখো তোমার। তো কি করে কসের গ্রাফটা কি করে হলো বোঝা গেছে? কসের গ্রাফ কি করে হলো বোঝা গেছে? হ্যাঁ। বাকি হ্যাঁ দাদা। এবার হচ্ছে ট্যানেরটা। tan x এর গ্রাফটা এবার কি দেখাবো? tan x টাই। tan x হচ্ছে কি বলেছিলাম, tan x এর গ্রাফটা কিসের মতো? tan x এর গ্রাফ বি লাইক অর্ণবের মতো পাবলিক, তাই তো? অর্ণব ঠিক বলছি? আরে কেন আমার মতন কেন? বেশ ভালো লাগছে ভাই, কুল লাগে না? ঠিক আছে, পারো তুমি। অরিজিৎ আমি ঠিক বলছি না ভুল বলছি রে? একদম একদম।
জানি। দেখ সাইন আর সরি এখানে tan x কেন লিখলাম, cos x। আরে তোরা তোরা কেউ মন দিয়ে দেখছিস না নাকি? পড়িয়ে দিবি তো একবার। এটা tan x, তো tan x এর ব্যাপারটা দেখ। tan x কি করছে, জিরো থেকে শুরু হয়ে ইনফিনিটি যাচ্ছে, আবার জিরো থেকে ইনফিনিটি যাচ্ছে, আবার জিরো থেকে ইনফিনিটি যাচ্ছে, ট্যান এরকম ভাবে চলতে থাকছে। তার মানে ট্যান ট্যান এর গ্রাফটা কন্টিনিউয়াস না, ট্যান এর গ্রাফটা কি ডিসকন্টিনিউয়াস, রাইট? আমার কথাটা বোঝা যাচ্ছে? এটা কি মানে -1 থেকে 1 এর মধ্যে ঘোরাফেরা করছে, এটাও ঘোরাফেরা করছে। এটা এমন না যে ঘোরাফেরা করছে না, এখানে তোর হচ্ছে পুরোপুরি ইনফিনিটির কেস না, মাইনাস ইনফিনিটির ব্যাপার আছে, ওটা বলবো। হ্যালো, বলো বলো দাদা। তো বিষয়টা কি হচ্ছে, দেখ, তোর ট্যানের গল্পটা কেমন হচ্ছে, ট্যানেরটা কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস। মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি যাচ্ছে, এন্ড হচ্ছে, আবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি যাচ্ছে, এরকম করে চলছে। বুঝতে পারছিস? মানে ধর এটা কেমন হচ্ছে, জিরো থেকে কোথায় গেল, দেখ কি হচ্ছে, জিরো থেকে 60 অব্দি বাড়ছে, দিয়ে 90 থেকে ইনফিনিটিতে টাচ করছে। তো তাহলে কি রকম ভাবে বাড়ছে, একই ভাবে এরকম ভাবে বাড়বে, ঠিক আছে? দেন এটা কত, এটা 90 ডিগ্রি, এটা যদি ধর 180 ডিগ্রি হয়, তাহলে কিরকম করে বাড়ছে, মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হচ্ছে, দেন পজিটিভ ইনফিনিটি যাচ্ছে, এইরকম জিনিসটা শুরু হচ্ছে। বুঝতে পারছি? তো সাইনের গ্রাফ দেখালাম, ট্যানের গ্রাফ দেখালাম, কসের গ্রাফ দেখালাম, কারোর কোনো ডাউট? আমাকে বলছে তোরা জিনিসটা ফিল করতে পারলি না। হ্যাঁ, সম্পূর্ণরূপে। বাকিরা বাকিরা একটু বল। বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা, দেন আমি জাস্ট একটা কনক্লুশন লেখাচ্ছি। কনক্লুশনের মধ্যে তাহলে কি বলতে পারছি, আমি জাস্ট ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু নেবো। তো সাইন এক্স এর মানে ভ্যালুগুলো কি কি হচ্ছে, -1 থেকে 1 এর, রাইট? যদি একদম বেসিক ফাংশনের মতো করে লিখি, cos x এর ভ্যালুগুলো
সেম -1 থেকে 1 এর মধ্যে, আর tan এর গুলো হচ্ছে -∞ থেকে ∞। ওকে, আচ্ছা এই 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 ব্র্যাকেটের ব্যাপারগুলো জানিস নাকি বলবো হালকা করে? দেখ ব্র্যাকেটের ব্যাপারগুলো হালকা করে বলে দিই। ব্র্যাকেটের ব্যাপারগুলো জানিস? ব্র্যাকেটের ব্যাপারগুলো না, তুমি একবার দেখিয়ে দাও। জানি কিন্তু তাও ভুলে ভুলে গেছি একটু। আচ্ছা, শ্রেয়া কিছু বলবি? না না। ঠিক আছে, ব্র্যাকেটের ব্যাপারগুলো হচ্ছে, দেখ ব্র্যাকেট মেনলি 2-3 ধরনের হয়। এরকম ম্যাথে এটার ইন কেস অফ ফাংশন এটার সিগনিফিকেন্স অতটা নেই। এটার সিগনিফিকেন্স ওই সিএস এর লোকজন ভালো বোঝে আর কি, তাই তো রে? লুপেতে কোনটা ব্যবহার করিস? এর মধ্যে কোনটা লুপে ব্যবহার করিস রে? এটা তো? তো দেখ, এটা মানে হচ্ছে, ধর আমি সামথিং বললাম যে a কমা b, তার মানে এটার মানে হচ্ছে x এর ভ্যালু a থেকে b এর মধ্যে, মানে x হচ্ছে a এর থেকে একটু বড়, b এর থেকে একটু ছোট। ওকে, যখন আমি থার্ড ব্র্যাকেট ইউজ করব, এটার মানে হচ্ছে এটা, মানে x এর ভ্যালু a থেকে b, বুঝতে পেরেছিস? মানে x এর ভ্যালু a হতে পারে বা এর থেকে ছোট হতে পারে, b এর সমান হতে পারে বা b এর থেকে ছোট, সরি x এর ভ্যালু হচ্ছে a এর থেকে বড় হতে পারে, a এর সমান হতে পারে, আর b এর থেকে ছোট বা b এর সমান হতে পারে। আর এটার কোনো সিগনিফিকেন্স। তো তাহলে আমি যদি এটা লিখি, তাহলে আমি যদি সবকটাকে y লিখে দিই, y সমান sin x, y সমান y1, y2, y3, তাহলে তাহলে y1 এর জন্য কি হবে? And for tan এর ক্ষেত্রে -∞। এই গল্প হলো, বোঝা গেছে? হ্যালো, ব্র্যাকেটের গল্প বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, অঙ্কন বুঝতে পারছিস? মানে আমি এমন কিছু পড়াচ্ছি না যে সবাইকে চুপচাপ থাকতে হবে, মানে খুব বেসিক বেসিক জিনিসই বলছি আর কি। আচ্ছা, পর কি করানো যেতে পারে? আচ্ছা, আর একটা জিনিস আবারও, যে জিনিসটা তখন জিজ্ঞেস করলাম আবারও জিজ্ঞেস করছি, যে আরে বোর্ড টোর লাগলে বলিস না, ঠিক আছে? আমি একদম ক্লাসেতে গল্প করে পড়াতেই পছন্দ করি। কোথাও মনে হচ্ছে চাপ দিচ্ছি? আচ্ছা, নেক্সট দিন আমরা কিছু ইয়ে করবো, ফর্মুলা নিয়ে কথা বলবো। কি কি নিয়ে কথা বলবো নেক্সট দিন?
লাইক রেশিও অফ compound angle, ratio of multiples angle, কনভার্স করব আমরা, সাম অফ সাইন কোসাইন করব, এইসব জিনিসগুলো করবো, কিছু কিছু ইনভার্স ট্রিগোনোমেট্রি জিনিস দেখবো, ঠিক আছে? এইসব জিনিসগুলো করবো, মানে মেনলি আমরা ফর্মুলা নিয়ে একটুখানি কাজ করবো, নর্মাল ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, কোনো ফাংশন থাকবে না, কোনো ইনভার্স ট্রিগো ফাংশন থাকবে না, জাস্ট ট্রিগোনোমেট্রি থাকবে। ওকে, তারপর আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো। আচ্ছা, তারপর ট্রিগোনোমেট্রি রিয়েল লাইফের গল্প যেগুলো আছে আর কি, এই এই টাইপের স্লাইড গুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? কি করে হচ্ছে না হচ্ছে আমরা একটু দেখবো আর কি। তো এবার